প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয়ই ভালো আছো। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। আজকে আমি তোমাদেরকে খনিজ সম্পদ জীবাশ্ম এই অধ্যায়ের কিছু প্রয়োগ শিখাবো। আমরা হয়তো আজকে বা আগামী দিন কিছু প্রয়োগ শেখানোর পরে এই অধ্যায়টা আমরা শেষ করে দিব। এরপরে আমরা সৃজনশীল সলিউশন করতে পারি। এই অধ্যায়ে সৃজনশীলগুলো সলিউশন করা দরকার, তারপরে এই অধ্যায় আমরা শেষ করে দিব। আজকে আমরা যে কটা প্রয়োগ শিখাবো, গতদিন আমরা যেগুলো শিখিয়েছিলাম সেগুলো যদি ভালো করে তুমি দেখো গত ক্লাস, তাহলে আজকের ক্লাসটা সুবিধা হবে। গতদিনে পড়া ঠিক মতো করলেই তুমি আজকে পারবা, তাছাড়া পারবা না। আমরা প্রথম শিখাবো ইথেন হতে ইথাইন। এক, ইথেন হতে ইথাইন। ইথেন বা অ্যালকেনের একটা বিক্রিয়ায় আমরা বেশি ব্যবহার করব, সেটা হচ্ছে অ্যালকেনের হ্যালোজেনেশন। ইউভি লাইট উৎপন্ন হবে ইথাইল ক্লোরাইড প্লাস HCl। এই ইথাইল ক্লোরাইড পেয়ে গেলাম। তারপরে এই ইথাইল ক্লোরাইডকে আমরা ইথানল বানাবো। ইথাইল ক্লোরাইডের সাথে জলীয় সোডিয়াম হাইড্রোক্সাইড এর বিক্রিয়া ইথানল পাওয়া যায়। ইথানল। ইথানল পেয়ে গেলাম। ইথানলকে আমরা ইথানল বানাবো, ইথানোয়িক অ্যাসিড বানাবো। তাহলে ইথানলকে ইথানল বানাবো। আমাকে কি করতে হবে? জারিত করতে হবে। পটাশিয়াম ডাইক্রোমেট আর গাঢ় সালফ্রিক অ্যাসিড এর উপস্থিতিতে জারিত করতে হবে। জারিত করলে উৎপন্ন হবে ইথানল। এই যে ইথানলকে আরেকবার জারিত করতে হবে। পটাশিয়াম ডাইক্রোমেট আর সালফ্রিক অ্যাসিডের উপস্থিতিতে ইথানলকে জারিত করলে উৎপন্ন হবে ইথানোয়িক অ্যাসিড। ইথানোয়িক অ্যাসিড আমরা পেয়ে গেলাম। ইথানোয়িক অ্যাসিডের আমরা একটা বিক্রিয়া তোমাদের শিখিয়েছিলাম, সেটা হচ্ছে ক্ষারের সাথে বিক্রিয়া লবণ ও পানি। ইথানোয়িক অ্যাসিড প্লাস ক্ষার বিক্রিয়া করলে উৎপন্ন হবে লবণ, সোডিয়াম ইথানয়েট প্লাস পানি। এই লবণ পেলাম। এই লবণের সাথে আমরা ডিকার্বক্সিলেশন বিক্রিয়া করে আমরা মিথেন পেতে পারি। মিথেন পেয়ে গেলাম। মিথেনকে আংশিক দহন, এটা স্পেশাল ভাবে মনে রাখতে হবে। আংশিক দহন এটা বিশেষ ধরনের একটা বিক্রিয়া। আংশিক দহন
মিথেনের আংশিক দহন 1500 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। বিক্রিয়া করলে মিথেনটা হয়ে যায় ইথাইন। ইথাইন প্লাস পানি উৎপন্ন হয়। এই আমরা পাইলাম ইথাইন। এই হচ্ছে আমাদের ইথেন। ইথেন থেকে ইথাইন পাইলাম। আমাদের প্রথম বিক্রিয়া হয়ে গেল। ইথিন পানির সাথে বিক্রিয়া করে ইথানল, ইথানল জারিত করে ইথানল, ইথানলকে জারিত করে ইথানোয়িক অ্যাসিড, ইথানোয়িক অ্যাসিডের সাথে ক্ষারের বিক্রিয়ায় সোডিয়াম ইথানয়েট, সোডিয়াম ইথানয়েট ডিকার্বক্সিলেশন মিথেন, মিথেনের আংশিক দহন ইথাইন। এই হচ্ছে ইথিন হতে ইথাইন। এটা কি হয়েছে? তাহলে আমরা পরেরটায় চলে যাই। চার নম্বর, ইথেন হতে ইথানোয়িক অ্যাসিড। ইথেন হতে ইথানোয়িক অ্যাসিড, ইথেন হতে ইথানোয়িক অ্যাসিড। আমরা প্রথমে ইথেন নিলাম CH3 এর একটি বিক্রিয়া আমরা জানি, সেটা হ্যালোজেনেশন করলাম। হ্যালোজেনেশন ইথাইল ক্লোরাইড প্লাস HCl পেয়ে গেলাম ইথাইল ক্লোরাইড। এই হচ্ছে ইথাইল ক্লোরাইড। এরপরে এই ইথাইল ক্লোরাইডকে জলীয় সোডিয়াম হাইড্রোক্সাইডে বিক্রিয়া দিব। জলীয় সোডিয়াম হাইড্রোক্সাইড, জলীয় সোডিয়াম হাইড্রোক্সাইডে বিক্রিয়া দিলে উৎপন্ন হবে ইথানল প্লাস সোডিয়াম ক্লোরাইড। ইথানল একবার জারিত করলে ইথানল, ইথানলকে আরেকবার জারিত করলে ইথানোয়িক অ্যাসিড। এই হচ্ছে ইথেন, এই হচ্ছে ইথানোয়িক অ্যাসিড। আমরা পেয়ে গেলাম ইথেন হতে ইথানোয়িক অ্যাসিড, ইথেন হতে ইথানোয়িক অ্যাসিড। ইথেনকে হ্যালোজেনেশন করলে ইথাইল ক্লোরাইড, ইথেনকে হ্যালোজেনেশন করলে ইথাইল ক্লোরাইড, ইথাইল ক্লোরাইডের সাথে জলীয় সোডিয়াম হাইড্রোক্সাইড ইথানল, ইথানল। এরপরে ইথানলকে একবার জারিত করলে ইথানল। তাহলে এইভাবে আমরা ইথেন থেকে ইথানল পাওয়া যাবে। ইথেন ইথানল রূপান্তর বলতে বোঝায় ইথিনকে অ্যালকোহল তৈরি করো, অ্যালকোহলকে ইথিন বানাও। এটাকে বলা হয় পারস্পরিক রূপান্তর। ইথিনকে বানাইতে হবে অ্যালকোহল, আবার অ্যালকোহলকে বানাইতে হবে ইথিন। তারপর তুমি ইথিনকে অ্যালকোহল বানাই, ইথিন। এ হচ্ছে ইথিন। এর সাথে পানির বিক্রিয়া 60 অ্যাটম, অ্যাটমসফিয়ার 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, ফসফরিক অ্যাসিড হয়ে গেল ইথিনটা ইথানল। ইথিন থেকে ইথানল
এবার ইথানলকে ইথিন বানাবো। ইথানল এর সাথে সালফ্রিক অ্যাসিডের বিক্রিয়াটা দুই ধাপে ঘটে। প্রথম ধাপে ইথাইল হাইড্রোজেন সালফেট, পরের ধাপে 170°C তাপমাত্রা দিলে উৎপন্ন হয় ইথিন। এই ইথিন পেলাম অ্যালকোহল থেকে অ্যালকিন, আর এটা অ্যালকিন থেকে অ্যালকোহল। এটা হচ্ছে 1 নম্বর আর এটা হচ্ছে 2 নম্বর বিক্রিয়া। প্রথমটাতে আমরা অ্যালকিনকে অ্যালকোহল বানাইছি, পরেরটায় অ্যালকোহলকে অ্যালকিন বানাইছি। আমরা এখানে ইথিন নিয়েছি, যে কোনো অ্যালকিন হতে পারে, এটা প্রোপিন হতে পারে, বিউটিন হতে পারে। পারস্পরিক রূপান্তর হিসাবে পরীক্ষায় এসেছে যে অ্যালকোহল আর অ্যালকিনের পারস্পরিক রূপান্তর দেখাও, তখন অ্যালকিনকে অ্যালকোহল বানাইতে হবে আর অ্যালকোহলকে অ্যালকিন বানাইতে হবে। তখন আমরা এই দুটো বিক্রিয়া লিখে দেব। ইথিন হতে ইথানল, এই হলো ইথিন। ইথিন পানির বিক্রিয়া 60 অ্যাটমসফিয়ার চাপ, 30°C তাপমাত্রা, ফসফরিক অ্যাসিড। ইথিনটা হয়ে গেল ইথানল। এখন আমরা ইথানলকে জারিত করব। ইথানলকে জারিত করতে হবে পটাশিয়াম ডাইক্রোমেট, সালফ্রিক অ্যাসিড দ্বারা জারিত করতে হবে। জারিত করলে ইথানলটা হয়ে যাবে ইথানল। এ হচ্ছে ইথিন, এ হচ্ছে ইথানল। ইথিন থেকে ইথানল তৈরি হয়ে গেল, ইথিন ইথানল। ইথিন হতে অ্যাসিড, ইথিনকে প্রথমে আমরা পানির বিক্রিয়া 60 অ্যাটমসফিয়ার চাপ, 300°C তাপমাত্রা, ফসফরিক অ্যাসিড প্রভাবক, ইথিনের সাথে পানির বিক্রিয়ায় উৎপন্ন হবে ইথানল। ইথানল পেয়ে গেলাম। এরপর ইথানলকে জারিত করতে হবে পটাশিয়াম ডাইক্রোমেট, গাঢ় সালফ্রিক অ্যাসিড। জারিত করলে ইথানলটা হবে ইথানল। ইথানলকে যদি আরেকবার জারিত করি তাহলে হবে ইথানোয়িক অ্যাসিড, তার মানে ইথিন অ্যাসিড হয়ে যাবে। তাহলে আরেকবার জারিত করি, ইথানল জারিত করব কি দিয়ে? পটাশিয়াম ডাইক্রোমেট, গাঢ় সালফ্রিক অ্যাসিড। এই হচ্ছে ইথিন হতে অ্যাসিড, ইথিন অ্যাসিড। ইথিন হতে অ্যাসিড পেয়ে গেলাম, ইথিন হতে অ্যাসিড। ইথাইন হতে মিথানল। ইথাইনকে আমরা মিথানলে রূপান্তরিত করব। মিথানল ছিল ইথাইন, বানাবো মিথানল। তাহলে প্রথমে আমরা ইথাইন নেই, ইথাইন। এ হলো ইথাইন। একে কি বানাবো? মিথানল। ইথাইনকে পানির বিক্রিয়া দেই 2% মার্কুরিক সালফেট, 20% সালফিউরিক অ্যাসিড। 2% মার্কিউরিক সালফেট, 20% সালফিউরিক অ্যাসিড। বিক্রিয়া করলে ইথাইন পানির সাথে বিক্রিয়া করে ইথানল হয়। ইথানল। ইথানকে একবার জারিত করলে হবে অ্যাসিড। অ্যাসিড থেকে আমরা ধাপে ধাপে মিথেন বানাবো, তারপরে মিথানলে যাব। তাই ইথানল হলো, একে জারিত করি।
জারিত কি দিয়ে করতে হয় তোমরা জানো, K2Cr2O7 সালফিউরিক অ্যাসিড জারিত করলে ইথানলটা হবে ইথানোয়িক অ্যাসিড, হয়ে গেল ইথানোয়িক অ্যাসিড। ইথানোয়িক অ্যাসিডের ধাপে ধাপে আমরা কি বানাবো, মিথেন বানাবো। ইথানোয়িক অ্যাসিডের সাথে আমরা বিক্রিয়া দেবো ক্ষারের, সোডিয়াম হাইড্রোক্সাইড, ক্ষার বিক্রিয়া করে উৎপন্ন হবে লবণ, সোডিয়াম ইথানয়েড। এই লবণটাকে আমরা আস্তে আস্তে মিথেন বানাবো। এর সাথে বিক্রিয়া দিব সোডা, কস্টিক সোডা আর প্রভাবক লাইম, সোডা লাইম, ডিকার্বক্সিলেশন বিক্রিয়া উৎপন্ন হবে মিথেন। তাহলে আমাদের ইথাইন ছিল হলো মিথেন, এক কার্বন কমে গেল। যখন এক কার্বন কমানোর ব্যাপার থাকবে তখনই তোমাদের টার্গেট থাকবে ডিকার্বক্সিলেশন বিক্রিয়ায় যেতে হবে। মিথেন পেলাম, এখন একে আমরা মিথানল বানাবো। মিথেনকে হ্যালোজেনেশন করো, ইউভি লাইট করলে হবে মিথাইল ক্লোরাইড প্লাস HCl। এই মিথাইল ক্লোরাইডকে আমরা কি বানাবো, অ্যালকোহল বানাবো। তোমরা জানো মিথাইল ক্লোরাইড অ্যালকাইল হ্যালাইডের সাথে জলীয় সোডিয়াম হাইড্রোক্সাইড দিলে অ্যালকোহল পাওয়া যায়। তাহলে জলীয় সোডিয়াম হাইড্রোক্সাইড এ হয়ে গেল মিথানল, মিথানল প্লাস সোডিয়াম ক্লোরাইড। এই যে মিথানল পেয়ে গেলাম। তা ছিল ইথাইন, হয়ে গেল মিথানল। ইথাইন থেকে মিথানল। ইথানের সাথে কি করব, পানির বিক্রিয়া, 2% মার্কুরিক সালফেট 20% সালফিউরিক অ্যাসিড তৈরি করব ইথানল। ইথানলকে একবার জারিত করব, পটাশিয়াম ডাইক্রোমেট সালফিউরিক অ্যাসিড, ইথানল হবে ইথানোয়িক অ্যাসিড। ইথানোয়িক অ্যাসিডের সাথে ক্ষারের বিক্রিয়া দেবো, ক্ষার সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করলে সোডিয়াম ইথানয়েড লবণ উৎপন্ন হবে। সোডিয়াম ইথানয়েডের সাথে সোডা লাইম ডিকার্বক্সিলেশন বিক্রিয়া, মিথেন পাবো। মিথেনের সাথে হ্যালোজেনেশন মিথাইল ক্লোরাইড, মিথাইল ক্লোরাইডের সাথে জলীয় সোডিয়াম হাইড্রোক্সাইড মিথানল। এই মিথানলকে দুবার জারিত করলে আমরা মিথানোয়িক অ্যাসিড পাবো। তাহলে মিথানলকে আমরা এখন কি করব, আমরা এখন জারিত করব। জারিত করলে উৎপন্ন হবে প্রথমে মিথানল। এ হচ্ছে মিথানল। মিথানলকে আরেকবার জারিত করলে যদি জারিত করা হয় উৎপন্ন হবে মিথানোয়িক অ্যাসিড। এ হচ্ছে ইথাইন থেকে মিথানোয়িক অ্যাসিড, ইথাইন থেকে মিথানোয়িক অ্যাসিড উৎপন্ন হয়ে গেল। তাহলে আজকে এই পর্যন্তই থাকলো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। মহান আল্লাহ পাক তোমাদের সবাইকে ভালো রাখুক এই প্রত্যাশায়। থ্যাংক ইউ।